আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে দেখেন আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ, চলে আসলাম আর একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে। যারা 10,000-এরও নিচে ফোন করছেন and ভাবছেন যে দেখতে অনেক সুন্দর হবে। হ্যাঁ, এই ফোনটি দেখতে অনেক সুন্দর, ঠিক আইফোনের মতোই। হ্যাঁ, আইফোনে যেমন রয়েছে ব্যাক ক্যামেরা 3টি ক্যামেরা, ঠিক ওই রকমই ডিজাইন কাজ করেছে। বাংলাদেশে 10,500 টাকা লঞ্চ হয়েছে, তবে আমাদের ইন্ডিয়ায় অবশ্যই 9,000-এরও কম হতে পারে, তবে 10,000-এর কম অবশ্যই হবে। সো চলুন কাজে এই ফোনটি সম্পর্কে আরও ডিটেলসে জেনে আসি। হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন এই ফোনটি কারা নেবেন, আবার এই ফোনটি দিলে কী কী সমস্যা হবে, কারা নেবেন না, সব কিছু বিস্তারিত থাকবে ভিডিওতে, তাই মিস করবেন না যারা 10,000-এর নিচে ফোন কিনতে চাচ্ছেন। তো চলুন গাইজ, ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঝাঁপে পড়ি। বক্স কন্টেন্ট বলার মতো কিছু নেই, এখানে রয়েছে বক্স কন্টেন্টে একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার, 8 টাইপ কেবিল আর একটা কেস, আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো তো থাকেই। সো ডিজাইন নিয়ে অনেক কিছু বলার আছে। ডিজাইনটা দেখুন, ব্যাক সাইডে ওই মাথা নষ্ট করার ডিজাইন, 9,000 টাকা দামের বন্ধু। ব্যাক সাইডে প্রথম অবস্থায় তো মনে হবে নকল আইফোন। ব্যাক সাইডে 2টি ক্যামেরা লেন্স রয়েছে আর তার পাশে রিং এলইডি ফ্ল্যাশ রয়েছে। রিংটা যে হোয়াইট দিয়েছে সেই কারণে কিন্তু ডিজাইনটা আরও ফুটে উঠছে। হ্যাঁ, তবে এই ফোনটির ব্যাক সাইড পুরো গ্লোসি থাকছে, লাইটের সামনে নিয়ে গেলে আলাদা একটা ইফেক্ট আসবে। হ্যাঁ, তবে গ্লোসি থাকছে, তারপরেও এখানে পুরো ব্যাক অ্যান্ড ক্যাম প্লাস্টিকই থাকছে, পলিকার্বনে। তবে এখানে একটি স্পিকার, 3 টাইপ পোর্ট, 3.5mm হেডফোন দেওয়া রয়েছে। এখানে পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। তবে এখানে 2টি সিম আর একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, তবে যদি আমরা সামনের দিকে আসি, সামনের দিকেও এখানে নিরাশ করবে না। 9,000-এর মধ্যে আর বাংলাদেশে 10,000-এর মধ্যে 5 ক্যামেরা পেয়ে যাচ্ছে। ব্রাজিলের চীন এই প্রাইজে আমি বলবো ঠিকঠাক রয়েছে, তবে নিচের দিকে একটু বেশি রয়েছে। এই প্রাইজে ডিজাইন যা দিয়েছে অনেক বেস্ট। ডিজাইন নিয়ে কোনো কিছু বলার নেই আমার। ডিজাইনের একটা কথা ছেড়ে গেছে, এখানে থিকনেস থাকছে 8.5mm, এখানে 190 গ্রাম ওয়েট থাকছে। ডিজাইন ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ফ্রেম পুরো সব কিছু ফ্ল্যাটে থাকছে। তবে যদি আমরা ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট, 500 নিট প্রিন্ট ব্রাইটনেস, 720x1612 পিক্সেলের ডিসপ্লে, 267 ppi ডেনসিটি রয়েছে। ডিসপ্লে এখানে 80+ থাকছে, ফুল 80+ না। তবে এই প্রাইজের ডিসপ্লে আমি বলবো ঠিকঠাক রয়েছে। IPS হলেও কালার মোটামুটি এখানে বেশ ভালোই রয়েছে। হ্যাঁ, তবে যদি ফুল এইচডি দিত তাহলে একটু কালারটা আরেকটু ভালো লাগতো, একটু পাঞ্চি ভাব হয়তো লাগবে যেটা কাছ থেকে দেখবেন। হ্যাঁ, তবে ডিসপ্লের একটি মাইনাস পয়েন্ট এর ব্রাইটনেস। ইনডোরে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বাট আউটডোরে মানে বাইরে যখনই সূর্যের লাইটের সামনে নিয়ে যাবেন তখনই আপনি হয়তো মোবাইলের আলোই দেখতে পাবেন না। হ্যাঁ, তবে এখানে সফটওয়্যার ইউজ করেছে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড প্রসেসর এখানে হচ্ছে মাথা খারাপ। এখানে ইউজ করেছে 19T606 12nm এটি একটি ওয়াফটার প্রসেসর, যার CPU ISP থাকছে 2টি, 1.6 GHz কোটে 75। তবে এখানে জিপি রয়েছে মালি G57 MP1। এখানে একটু কথা বলি, যারা প্রথম অবস্থায় ফোন কিনতে চাচ্ছেন, কিপ্যাড ফোন ব্যবহার করেন, তারপরে আপনি স্ক্রিন টাচে ছেটে ধরতে যাচ্ছেন, বা বাবা মায়ের জন্য ফোন কিনতে যাচ্ছেন, যাদের টুকটাক ফোন দরকার, তাদের কাছে এই ফোনটি ঠিক আছে। কেননা এখানে পারফরমেন্স এই ফোনটি অনেক দুর্বল। আপনি লো গ্রাফিক্সেও যদি গেম খেলেন, তারপরেও ফোনটিতে অবশ্যই ল্যাগ রাখা থাকবে, আপনি ডে টু ডে ইউজে মোটামুটি চালাতে পারবেন। হ্যাঁ, তবে ডিজাইন দেখে পাগলা হলে হবে না, মোবাইল ইউজ করতে হলে পারফরমেন্সে সব কিছু। এখানে পারফরমেন্সে অনেক ঘাটতি রয়েছে। আপনি মোবাইলটি চালাতেও হয়তো সময়তে হ্যাং করবে, কিছু একটা বড় অ্যাপ ইনস্টল করবেন, তখনই মোবাইলটি হ্যাং করতেই হবে হ্যাং। আর এটা হচ্ছে এই মোবাইলটার সব থেকে বড় সমস্যা। তবে এই মোবাইলটার সফটওয়্যারে যত সম্ভব আপডেট আসবে না, তারপরেও এখানে কিছু অ্যাডও আসে। সব কিছুই ভালো ছিল, বাট এখানে এসে মাথা নষ্ট করে দিল। তবে এখানে 128GB 8GB পেয়ে যাবেন, 6GB 64GB পেয়ে যাবেন। তাছাড়া আপনার যদি আরও স্টোরেজ দরকার হয় তাহলে এইচডি কার্ড লাগাতে পারবেন। তবে এটা মাথায় রাখবেন, যারা গেমার লাভার বা যারা 10,000 নিচে গেমিং ফোন কিনতে চাচ্ছেন, তারা কখনো এই ফোনটি নেবেন না। এই ফোনটি ধারে কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, তবে যারা 10,000 টাকার মতো গেমিং ফোন নিতে চান, তাদের কাছে লাভা ব্লেজ 2 এটা একটি গেমিং ফোন, i12 B55 5G++, এইটিও একটি গেমিং ফোন। যারা গেমিং ফোন নিতে চান 10,000-এর নিচে, তারা এই ফোনগুলি দেখতে পারেন। এই ফোনগুলি আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। এর ডে টু ডে ইউজ বলুন, পারফরমেন্স বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো কিছুতে ঘাটতি দেবেন আপনাকে। বাট এই ফোনটি আপনি নেবেন তো চেহারা দেখে, বাট চেহারার কী কাজ যদি ফোনটি হ্যাংই করে। তাই যারা টুকটাক কাজ করবেন, হয়তো একটু ইউটিউবে ভিডিও দেখবেন, ফেসবুকে ভিডিও দেখবেন, তাদের জন্য মোটামুটি ঠিকঠাক রয়েছে। তারপরেও বেশি চাপে ফেললে হয়তো ফোনটি হ্যাং করবে। তবে এখানে ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 2টি, যেটা একটি কাজে 13 মেগাপিক্সেলের 1.8 মেগাপিক্সেলের সঙ্গে, অ্যান্ড সেলফিতে 8 মেগাপিক্সেল রয়েছে। ব্যাক সাইডে 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে আন্দাজ লাগাতে পারছেন মোটামুটি এখানে পেয়ে যাবেন। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। হ্যাঁ, তবে এখানে ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জার। যদি 18 ওয়াটের দিত তাহলে তো একটু ভালো হতো। 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে 2.5 ঘন্টা সময় লাগবে। ফোনটির কালার কিন্তু 4টি রয়েছে, ব্ল্যাক, গোল্ড, গ্রিন, হোয়াইট। সো এই দামে আমার পছন্দ বলতে এর ডিজাইনটা আর ডিসপ্লে মোটামুটি রয়েছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।